আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ৩। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের নবম শ্রেণীর ছাত্র জুনায়েদ সরকার ফাহাদ ওরফে সিথিলকে তারা নানার বাড়ি মোনাইখালী গ্রামে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সিথিল দরিয়াদৌলত গ্রামের এসএম লিটু মিয়ার ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা হলেন মোনাইখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন, জাহিদ মিয়া ছেলে মোহাম্মদ জিহান, মৃত শরীফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তার। পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ নভেম্বর সিথিলের নানার বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত সিথিল বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যরাতে প্রধান আসামি মহিউদ্দিন তার দলবল নিয়ে সিথিলদের নানার বাড়িসহ তার স্বজনদের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে সিথিলসহ রহমতা বেগম, স্মৃতি আক্তার, হাশেম মিয়া, শহীদ শিকদার, ময়না আক্তার ও বিতি আক্তার সহ ৯ জন আহত হয়। তাদের সবাইকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় সিথিল মারা যায়। মামলার বাদী রনি মিয়া জানান, আমরা সিথিলকে হারিয়েছি। প্রধান আসামিকে ধরে উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন আমাদের সহযোগিতা করতে হবে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, মোনাইখালীর ঘটনায় গতকাল রাতে ৩ জন আসামিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।